আসসালামু আলাইকুম। অন্তরীকরণ লেকচার 17 এ সবাইকে স্বাগতম। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। y সমান √x + 1/√x হলে দেখাও যে 2x dy dx + y সমান 2√x। এটা প্রমাণ করতে বলছে। তাহলে তুমি ফার্স্ট টাইমে কি করবা? এখানে লক্ষ্য রাখতে হবে dy dx আছে। তাহলে dy dx মানে কয়বার অন্তরীকরণ বোঝাচ্ছে? একবার। তাহলে আমাকে ফার্স্ট টাইমে একবারই অন্তরীকরণটা কিন্তু করতে হবে। তাহলে দেওয়া আছে মানটা আমরা উঠে নেই। সলিউশন দেখো দেওয়া আছে y ইকুয়াল কি দেওয়া আছে √x প্লাস 1 হচ্ছে √x। এটা মান কিন্তু দেওয়া আছে। তাহলে এখন দেখো আমরা এখানে ফার্স্ট টাইমে কি করব? একটু ক্যালকুলেশন করে নেব, লসাগু করে নেব। ইমপ্লাইজ দ্যাট y লসাগু করো, লসাগু দেওয়া আছে √x। √x দ্বারা √x কে গুণ করলে কি হবে? x হবে, ক্যান্সেল থাকে শুধু 1। এখন আমরা নরমালি আর গুণ করে নেব। গুণ করে দাও, এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ করবা। গুণ করলে √xy = x প্লাস হচ্ছে 1। এখন অন্তরীকরণ করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে এখন দেখো তো এখানে কিন্তু পার্ট এটা একটা আছে, এটা একটা আছে। পার্ট কয়টা? দুইটা। তাহলে এটা ইনটু অবস্থা আছে, যখন দুইটা পার্ট থাকবে ইনটু অবস্থায় থাকবে। প্রথমটাকে ইউ ধরবা, পরেরটাকে ভি ধরবা, ইউভি। এখন তুমি ইউভি এর সূত্রটা যদি না জানো তাহলে এই অঙ্কটা তুমি করতে পারবা না। এই জন্য ইউভি সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে। ইউভি সূত্র ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। তাহলে ইউ অর্থাৎ সূত্রটা হচ্ছে এইরকম যে ddx uv। তাহলে u ddx v প্লাস v ddx u। তাহলে তোমাকে uv সূত্রটা জানতে হবে, অর্থাৎ u কে রেখে v কে অন্তরীকরণ প্লাস v কে রেখে u কে অন্তরীকরণ। তাহলে এটা u এটা v, u কে রেখে দেব, u কনস্ট্যান্ট, v কে অন্তরীকরণ করো। যেহেতু dy বাই dx প্যাটার্ন দেওয়া আছে, তাহলে y কে অন্তরীকরণ করলে কি হবে? dy বাই dx হবে প্লাস। এখন দেখো v কনস্ট্যান্ট, u কে অন্তরীকরণ। তাহলে v মানে এখানে y আছে, u কে অন্তরীকরণ, √x কে অন্তরীকরণ করলে 1/2√x হয়। x কে অন্তরীকরণ করলে 1 প্লাস 1 কে করলে প্লাস 0। আমরা পার্টটা লিখলাম না। এখন দেখো অঙ্কের প্রমাণ সাইড লক্ষ্য রাখতে হবে। 2x dy dx প্লাস y, এই পাশে কিন্তু 2√x আছে, আর আমাদের এখানে মান আসছে কত? 1। তাহলে 1 থেকে যদি আমি 2√x করি তাহলে কি করতে হবে? এই সংখ্যা দ্বারা উভয় পাশে কি করতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে আমরা গুণ করে দেই। 2√x দ্বারা গুণ করো, 2√x গুণ করলে x dy বাই dx। আচ্ছা 2√x কেটে গেলে কিন্তু শুধু y থাকবে। 2√x দ্বারা গুণ করলে 2√x আসবে। এটাই কিন্তু প্রমাণিত, PROVED। তুমি সাইড নোট দিতে পারো যে 2√x দ্বারা উভয় পাশে গুণ করে পাই। কারো কি বুঝতে অসুবিধা আছে? অঙ্কটা আরেকবার দেখো। আচ্ছা এত সমান এত হলে দেখাও যে এত সমান এত দেওয়া আছে। এইটা আমি ফার্স্ট টাইমে √x অর্থাৎ লসাগু করে নেব, আর গুণ করে নেব, যা আছে তাই x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। প্রথমটা হবে ইউ, পরেরটা হবে ভি, ইউভি। ইউ কনস্ট্যান্ট, ভি কে অন্তরীকরণ, y কে করলে dy dx প্লাস ভি কনস্ট্যান্ট, ইউ কে অন্তরীকরণ, √x কে অন্তরীকরণ করলে 1/2√x হয়, ইকুয়াল x কে অন্তরীকরণ করলে 1 হয়, প্লাস 1 কে করলে প্লাস 0 হয়। যেহেতু প্রমাণ সাইড 2√x আছে, তাহলে এখানে আসছে আমার 1। তাহলে আমি 2√x দ্বারা উভয় পাশে গুণ করে দেব। তাহলে √x গুণ করলে x হবে, 2√x কেটে গেলে y থাকবে, গুণ করে দিলে এটা হবে। এটা হচ্ছে প্রমাণিত। কারণ কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 2, y সমান এত হলে প্রমাণ করো এত সমান হচ্ছে 0। এটা প্রমাণ করতে বলছে। তাহলে তোমাকে ফার্স্ট টাইম এখানে লক্ষ্য রাখতে হবে এখানে কি আছে? dy বাই dx। তার মানে একবার অন্তরীকরণ আছে, তাহলে আমাকে একবারই অন্তরীকরণ করতে হবে। তাহলে দেওয়া আছে কি y ইকুয়াল √1 - x ইনটু হচ্ছে 1 প্লাস x। আচ্ছা এখন একটু ক্যালকুলেশন করব।
রুট ওভার a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা বীজগাণিতিক সূত্র জানি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার মানে 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। এখন দেখো এই পাশে রুট আছে, এই পাশে রুট নাই, আমরা উভয় পাশে কি করব? বর্গ করে দেব। বর্গ করে দিলে রুট ওভার ক্যান্সেল হবে, y স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার চলে আসলো। আচ্ছা, এখন আমরা নরমালি অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আচ্ছা, তুমি এটাকে x কল্পনা করো। x এর উপর যদি সংখ্যা থাকে তাহলে আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারবো x টু দি পাওয়ার n। তাহলে y এর উপর স্কোয়ার আছে, তাহলে আমি x টু দি পাওয়ার n কল্পনা করব। x টু দি পাওয়ার n এর সূত্র কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু এটাই আসতেছে। এটা কিন্তু কল্পনা করা হয়েছে x, এটা কিন্তু x না, ছিল কিন্তু y। তাহলে আবার অন্তরীকরণ করো, y কে অন্তরীকরণ করলে কি আসবে? dy বাই dx আসবে। 1 কে করলে 0 মাইনাস x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি আসবে? 2x আসবে। এখন দেখো আমরা a2 আর a2টা কিন্তু কেটে দিতে পারি। এখন অঙ্কের প্রমাণের সাপেক্ষে 1 মাইনাস x স্কয়ার আছে, 1 মাইনাস x স্কয়ারের মান কিন্তু এখানে দেওয়া আছে y স্কয়ার, তাই না? তাহলে আমরা প্রমাণের সাপেক্ষে উভয় পাশে y দ্বারা গুণ করে দেব। y দ্বারা গুণ করলে হবে y স্কয়ার dy বাই dx, গুণ করে দিলে হবে xy। আচ্ছা, এখন আমরা y স্কয়ারের মানটা আমরা এটা বসে দেব। 1 মাইনাস হচ্ছে x স্কয়ার dy বাই dx, পার করে দাও, প্লাস হচ্ছে xy ইকুয়াল টু 0, প্রমাণিত, PRO VED প্রমাণিত। এটুকু বুঝতে কি কারো অসুবিধা হলো? আর একবার দেখো, y সমান এটা অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি করো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, উভয় পাশে বর্গ করে দাও, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এটাকে তুমি ফার্স্ট টাইমে x কল্পনা করবা, x টু দি পাওয়ার n, nx টু দি পাওয়ার n মাইনাস 1। এটা তো x না, কল্পনা করা হয়েছে। y কে করলে dy বাই dx, 1 মাইনাস 1 কে করলে 0 মাইনাস x স্কয়ার কে করলে 2x হবে। উভয় পাশে সেম সংখ্যাটা কেটে যায়। অঙ্কের মান আনার জন্য উভয় পাশে আমরা y দ্বারা গুণ করা হয়েছে। y স্কয়ার মানে এটা যা আছে তাই, মাইনাস পার করলে প্লাস, ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রমাণিত। এবার দেখো নেক্সট নাম্বার 3, y সমান এত হলে প্রমাণ করো এত সমান হচ্ছে টয়েস p, এটা দেওয়া আছে। তাহলে এখন তোমাকে ফার্স্ট টাইম এটা dy dx আছে, d স্কয়ার y বাই dx স্কয়ার আছে, তার মানে বড় সংখ্যা হচ্ছে এটাই। d স্কয়ার y বাই dx স্কয়ার মানে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাকে এই ফাংশনকে দুইবার অন্তরীকরণ করে এটা প্রমাণ সাইড নিয়ে আসতে হবে। তাহলে দেখো তো সলিউশন। ফার্স্ট টাইমে দেওয়া আছে কত? y ইকুয়াল টু px প্লাস q ডিভাইডেড হচ্ছে x, এটা কিন্তু দেওয়া আছে। আমরা একটু লসাগু করে নেব। লসাগু হচ্ছে x, গুণ করে দাও, তাহলে গুণ করলে কি হবে? px স্কয়ার প্লাস হচ্ছে q। আচ্ছা, এটা কার মান ছিল জানো? y এর মানটা। আর গুণ করে দাও, তাহলে xy, এখানে থাকতেছে px স্কয়ার প্লাস হচ্ছে q। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণ করি। তাহলে তুমি এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, দুইটা পার্ট আছে, কিন্তু তুমি প্রথমটাকে ইউ ধরবা, পরেরটাকে কি ধরবা? ভি ধরবা, ইউ ভি। তাহলে ইউ কনস্ট্যান্ট, ভি কে অন্তরীকরণ, যেহেতু ডিওয়াই বাই ডিএক্স প্যাটার্ন আছে, ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স। ভি কনস্ট্যান্ট, ভি মানে এখানে ওয়াই, এক্স কে অন্তরীকরণ করলে 1 হবে, এক্স স্কয়ার কে করলে কি হবে? 2x হবে, প্লাস কিউ কে করলে প্লাস 0। এটা লিখলাম না। আবার এই লেখাটা আর লিখলাম না যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এটা একটা পার্ট আছে, এখানে কিন্তু একটা পার্ট আছে, দুইটা পার্ট আছে। এখন এটাকে তুমি ফার্স্ট টাইমে ইউ ভি ধরবা। ইউ মানে এখানে x কনস্ট্যান্ট, y কে অন্তরীকরণ, ভি কে অন্তরীকরণ, ভি মানে এইটা, এটাকে অন্তরীকরণ করলে কি হবে? d স্কয়ার y ডিভাইডেড dx স্কয়ার প্লাস ভি কনস্ট্যান্ট dy বাই dx। ইউ কে অন্তরীকরণ, x কে অন্তরীকরণ করলে 1 হবে, y কে অন্তরীকরণ করলে dy বাই dx হবে, x কে অন্তরীকরণ করলে 1 দ্বারা গুণ করে দিলে কি হবে? 2p চলে আসবে, আসলে কিন্তু 2p। একটু ময়ে উঠে নাও, দেখো এখানে ক্যালকুলেশন করো, d স্কয়ার y বাই dx স্কয়ার,
dy dx দুইটা আছে, যোগ করে দাও, যোগ করে দিলে কি হবে 2 dy বাই dx ইকুয়াল টু দেওয়া আছে কত 2p। এটাই ছিল প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না? দেখো এবার নেক্সট নাম্বার 4। চারতে বলা আছে কি যে y সমান এত হলে প্রমাণ করো এত সমান এত। তাহলে এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে কয়বার অন্তরীকরণ করা আছে। এখানে দেওয়া আছে y2, এখানে দেওয়া আছে y, তার মানে y2, তার মানে আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। দেখো সলিউশনে চলে আসো। দেওয়া আছে কি, দেওয়া আছে y ইকুয়াল ax টু দি পাওয়ার n প্লাস 1 bx টু দি পাওয়ার মাইনাস n, এটা দেওয়া আছে। তাহলে তুমি ফার্স্ট টাইমে অন্তরীকরণ করো, যেহেতু y2 প্যাটার্নে আছে, y কে ফার্স্ট টাইম অন্তরীকরণ করলে কি হবে y1 হবে। তাহলে আমি এখানে লিখলাম a x টু দি পাওয়ার n, তাহলে কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 কেটে গেলে শুধু n থাকতেছে, প্লাস b x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। আবার ফাংশনটাকে অন্তরীকরণ করে দাও, y1 কে করলে কি হবে y2 হবে। তাহলে a n প্লাস 1 x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস b মাইনাস হচ্ছে n x টু দি পাওয়ার n, তাহলে nটা হচ্ছে এটা x টু দি পাওয়ার n মাইনাস 1 যোগ করলে কিন্তু মাইনাস 2 আসতেছে। এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন করে নেব y2, a n প্লাস 1 n ইন্টু x মাইনাস 1, মানে এই পার্টটা যা আছে তাই রাখলাম, প্লাস আচ্ছা এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে n প্লাস 1 হচ্ছে, সেই মাইনাসের সাথে মাইনাস যদি গুণ করে দাও প্লাস হবে, প্লাস প্লাসে প্লাস, তার মানে আমার থাকতেছে b n ইন্টু n প্লাস 1 x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 2 থাকতেছে। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এখন আমাদের এই সাইডটা একটু লক্ষ্য রাখতে হবে, এখানে y2 আর এখানে প্রমাণে দেওয়া আছে x স্কয়ার y2, তাই না? তাহলে y2 থেকে যদি x স্কয়ার y2 বানাতে চাও তাহলে x স্কয়ার দ্বারা উভয় পাশে গুণ করে দিতে হবে। তাহলে আমরা একটু গুণ করে দেব, তাহলে x স্কয়ার y2 ইকুয়াল n প্লাস 1। আচ্ছা দেখো তো a n প্লাস 1, আচ্ছা পরে n x স্কয়ার দ্বারা আমরা গুণ করে দেব x স্কয়ার x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস b n ইন্টু n প্লাস 1, তাহলে x স্কয়ার দ্বারা গুণ করলাম মাইনাস হচ্ছে n মাইনাস হচ্ছে 2। আচ্ছা এখন দেখো x স্কয়ার y2 আমরা একটু কমন নেব, n ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1, এই মানটা আমরা কমন নিচ্ছি n ইন্টু n প্লাস 1, এখানে থাকলো শুধু a, রাখলাম শুধু a, এখান থেকে আমি x বেস ফর্ম নাও, ইন্টু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায়, n 2 থেকে 1 বিয়োগ করলে প্লাস হচ্ছে 1 থাকে, প্লাস b, আচ্ছা এখান থেকে আমি x বেস ফর্ম নেব, ইন্টু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে প্লাস 2 মাইনাস 2 কেটে গেলে মাইনাস n থাকবে, আমি মাইনাস শুধু n টাই রাখলাম। এখন দেখো x স্কয়ার y2 n ইন্টু n প্লাস 1, এইটুকু দেখো তো এইটুকু আর হচ্ছে এইটুকু সেম না, তাহলে এইটুকুর মানটা আমি এখানে বসাবো হচ্ছে y, আর আমি এখানে বসে দিলাম হচ্ছে y, এটাই ছিল প্রমাণিত, PROVED প্রমাণিত। দেখো এই মানটা এখানে ছিল। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার। আচ্ছা দেখো এটা কি গেল 4, পরে যে নাম্বারটা আছে সেম অঙ্ক, এটা একটু প্র্যাকটিস করে নিবা, HW থাকবে, ওকে? দেখো নাম্বার 5, y সমান এত হলে দেখাও যে এত সমান 0, এটা প্রমাণ করতে বলছে কিন্তু, তার মানে আমাকে এখানে কিন্তু y2 দেওয়া আছে, তাই না? y2 মানে আমাকে দুইবার অন্তরীকরণ করে দেখাতে হবে। সলিউশন দেখো দেওয়া আছে কি y ইকুয়াল ax স্কয়ার প্লাস b বাই হচ্ছে রুট ওভার x। আচ্ছা দেখো তো আমরা রুট ওভার x সমান x টু দি পাওয়ার হাফ লিখতে পারি না? লেখা যায় না? রুট ক্যান্সেল করলে পাওয়ার হাফ হয়ে যায়। তাহলে আমরা এই ক্ষেত্রে সেম ক্যালকুলেশনটাই করে নেব, a b রেখে দিলাম, এখানে রুট ক্যান্সেল করলে কিন্তু x টু দি পাওয়ার হাফ আসতেছে, x টা যদি উপরে উঠে দাও তাহলে পাওয়ারটা কিন্তু ইনভার্স হয়ে যাচ্ছে, তাহলে সেম ঘটনাটাই ঘটে গেল। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, সাপেক্ষে অন্তরীকরণ করি,
অন্তরীকরণ করো, যেহেতু y2 আছে y1 y2 প্যাটার্নে আসতে হবে, y কে একবার অন্তরীকরণ করলে y1 হবে x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2x ই হবে, x টু দি পাওয়ার n টা আগে আসবে, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1, x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস মাইনাসটা শুধু মাইনাস আসলো। এখন দেখো 2ax সাজিয়ে লিখলাম b ডিভাইডেড টু x টু দি পাওয়ার লসাগু এখানে 2, 2 কে 2 আর একে যোগ করলে কত আসে 3 ডিভাইডেড 2, এটা আসলে হচ্ছে একবার অন্তরীকরণ। পুনরায় অন্তরীকরণ করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। y1 কে অন্তরীকরণ করলে কি হবে y2 আসবে, x কে অন্তরীকরণ করলে 1 1 দ্বারা 2a কে গুণ করলে কি হবে 2a, x টু দি পাওয়ার n আগে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 3/2 মাইনাস 1 x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন তুমি নিজের মতো করে একটু ক্যালকুলেশন করে নিবা যে এটা কার মানটা ছিল যে y2 এর মান হচ্ছে 2a প্লাস 3b ডিভাইডেড হচ্ছে 4 x টু দি পাওয়ার লসাগু 2, 2 কে 2 এর 3 যোগ করলে মাইনাস হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 2, এটা কিন্তু মান চলে আসলো। যেহেতু y2 পর্যন্ত করতে বলছে আমরা y2 এর মানটাই বের করে ফেলছি। এখন আমি লেফট হ্যান্ড সাইড বসাবো, লেফট হ্যান্ড সাইড 2x স্কয়ার y2 মাইনাস xy1 মাইনাস হচ্ছে 2y, তাহলে 2x স্কয়ার y2 এর মানটা আমরা এটা বসিয়ে দেব 2a প্লাস 3b ডিভাইডেড 4x টু দি পাওয়ার মাইনাস 5/2 মাইনাস x y1 y এর মান কিন্তু আমরা এটা পাইছি, তাহলে আছে কত 2ax মাইনাস b ডিভাইডেড 2 x টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড 2। এখন দেখো মাইনাস 2y, তাহলে মাইনাস 2 ইন্টু y, y এর মানটা কিন্তু এখানে ছিল এইটুকু, তাহলে আমরা বসিয়ে দেব ax স্কয়ার প্লাস bx মাইনাস হচ্ছে কত আছে হাফ। এখন ধর 2x স্কয়ার দ্বারা গুণ করবা 2x স্কয়ার দ্বারা গুণ করবা মাইনাস x দ্বারা গুণ করবা মাইনাস 2 দ্বারা গুণ করবা, প্লাস মাইনাসে কেটে যাবে, কেটে যাওয়ার পর 0 আসবে সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড আসবে, অর্থাৎ দেখো এই পার্ট সমান 0, এই যে এই পার্ট সমান 0 প্রমাণিত হলো, PROVED প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, অসুবিধা হইলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যে কি কি প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আজকের টপিকসটা এই পর্যন্তই থাকবে। ক্লাসটা ভালো লেগে থাকলে বন্ধুদেরকে একটু শেয়ার দিবা, একটু লাইক কমেন্ট করবা, বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব প্ল্যাটফর্মটা সাবস্ক্রাইব করে নিবা। আজকে ক্লাস এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।